তো মনস্তত্ত্ব এবং মনোরোগ চিকিৎসাকে খুব বাজেভাবে সবসময় কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। এর কারণ ওষুধ। এই বিষয়টা জানেন সবার মনে এক বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ অন্তত কাউন্সিলের কাছে যাওয়ার কলঙ্কটা ভাগ্যক্রমে একটু হলেও কমেছে। কিন্তু মানুষ যে সাইকিয়াট্রিস্টের কাছে যায় আর তাদের যে ওষুধ দেওয়া হয়, এটা নিয়ে মানুষের মনে এখন একটা খটকা রয়ে গেছে। আপনি আপনি কি আমাকে বলছেন? আমি কিন্তু বিজ্ঞানকে উড়িয়ে দিচ্ছি না। আমি বলেছিলাম আপনার জীবনে যদি খারাপ কিছু চলতে থাকে সেটা এমনিতেই যথেষ্ট খারাপ। আপনি যদি হতাশায় ভোগেন তবে আপনি সমস্যাটা আরও বাড়িয়ে তুলছেন। আর এই কথার জন্যেই অ্যাক্টিভিস্টরা আপনিও ঠিক আছে ঠিক আছে, আমি এটা বুঝিয়ে বলছি। আমি খুব ভালো করেই বুঝি যারা এই পেশায় আছেন। এমন অনেক মানুষের সাথেই আমার ঘনিষ্ঠ যোগাযোগ আছে। আর এইরকম অনেকেই রয়েছেন, কারণ প্রতিদিন হাজার হাজার মানুষের সঙ্গে দেখা হয়। সবাই পুরোপুরি সুস্থ নন, অনেকেই ভারসাম্য হারান, চিকিৎসক লাগে, সবই লাগে। আমরা সেটাকে অস্বীকার করছি না। কিন্তু যদি প্রতিটি মানুষের মধ্যে এই মৌলিক দায়িত্ববোধটুকু না জাগান যে তাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের দায়িত্ব তাদেরই, এটা যদি অল্প বয়স থেকেই না ঢোকান, তাহলে দেখবেন অনেক বেশি মানুষ ভারসাম্য হারাবেন। এমন নয় যে সবাই রোগে আক্রান্ত, না। যারা রোগগ্রস্ত একটা নির্দিষ্ট সময় ধরে ওষুধ না খেলে তারা হয়তো একেবারেই বেরিয়ে আসতে পারবেন না। কেউ কেউ কখনোই বেরিয়ে আসবেন না, সেটাও ঠিক, সেটা আলাদা বিষয়। কিন্তু আমরা এখানে সেই টুকটাক পাগলামির কথা বলছি যা আমাদের সবার মধ্যেই আছে। কিছু গোলমাল হলেই আমি নিজেকে হতাশায় ঠেলে দিতে পারি। আমি নিজেই নিজেকে হতাশায় ডুবিয়ে দিতে পারি যদি কাঙ্ক্ষিত কিছু না ঘটে। যে কেউই নিজেকে হতাশার দিকে ঠেলে দিতে সক্ষম, তাই নয় কি? এটা কি সম্ভব নাকি নয়? মানে আপনি যেটা বলতে চাইছেন তা হলো ডিপ্রেশন একটা বিকল্প। মানে আপনি কি এটাই বলছেন যে ডিপ্রেশন মানুষের ইচ্ছাকৃত? দয়া করে বুঝুন, কিছু মানুষ আছেন যারা রোগে অসুস্থ, নিজের হাত না থাকলেও যা তাদের গ্রাস করে। কিন্তু অনেকেই আছেন যারা নিজেদেরকে এদিকে ঠেলে দেন। ধরুন আপনি খুব রেগে গেলেন, তখন আপনি কি বলেন? আমি রেগে পাগল। অর্থাৎ সজ্ঞানে নিজের ইচ্ছেতেই আপনি পাগল হচ্ছেন, কারণ সমাজে কিছু ফল পাচ্ছেন। যদি বারবার করতে থাকেন, সুস্থতা আর অসুস্থতার ফারাকটা এতই সূক্ষ্ম, যদি বারবার ঠেলতে থাকেন একদিন সত্যিই পার হয়ে যাবেন। এমন বহু বহু মানুষ আছেন যাদের অসুস্থ হওয়ার কোনো দরকারই ছিল না, শারীরিক মানসিক কোনোভাবেই, শুধু মানসিকভাবে বলছি না, শারীরিক বা মানসিক কোনোভাবেই তাদের অসুস্থ হওয়ার দরকার ছিল না। দেখুন, এই মুহূর্তে গত 50 বছরে কয়েক মিলিয়ন হার্টের সার্জারি করা হয়েছে। আজ সার্জনরা পরিষ্কার বলে দিচ্ছেন যদি রেড মিট ছেড়ে দেন, সঠিক খাবার খান, ব্যায়াম করেন, সার্জারি টেবিলে আসতেই হবে না। এটা কি আপনার কার্ডিওলজির বিরুদ্ধে যায়? তাহলে সাইকোলজি পেশাটা এত নিরাপত্তাহীনতায় ভোগে কেন? একদমই তা নয়। এর একটা নির্দিষ্ট ডায়াগনস্টিক মাপকাঠি আছে। যেমন ধরুন, আমি হয়তো দুঃখ পেতে পারি, আমি ভীষণ ভেঙে পড়তে পারি, কিন্তু তার মানে এই নয় যে আমি ডিপ্রেসড। আমার দুঃখ পাওয়ার অধিকারটুকু আছে। দেখুন, কে এটা জানে না? আমাকে দেখে কি এতই বোকা মনে হয় যে আমি বুঝবো না যে কে দুঃখিত আর কে হতাশ? কিন্তু এটা কি সম্ভব নয় যে অনেকেই তাদের জীবনের একটা নির্দিষ্ট সময়ে নিজেদের হতাশায় ঠেলে দিয়েছেন এবং সেই একই মানুষ আবার দৃঢ় সংকল্প নিয়ে তা থেকে বেরিয়েও এসেছেন? এমনটা ঘটে তো হাজার হাজার মানুষের সঙ্গে, ঘটে না? ঘটে না? এমন অনেকেই আছেন। যদি বলি বিকল্প খোলা, সবাইকে রাসায়নিক ওষুধ খেতেই হবে, এমন কোনো কথা নেই। এটা কোনো নির্দিষ্ট পেশার বিরুদ্ধে হতে পারে, কিন্তু আমরা মানব জাতির কথা বলছি। ধন্যবাদ সদ্গুরু। যদিও আমার মনে হয় না যে অঞ্জলি আপনার এই উত্তরের ইঙ্গিত নিয়ে কেউ পুরোপুরি একমত। কিভাবে একমত বা দ্বিমত হতে পারে বাস্তব সত্যের সাথে? এটা মতামত হলে হয়তো মানতেন বা মানতেন না। এটা কি বাস্তব সত্য নয় যে আপনাদের অনেকেই, আমি বলছি অধিকাংশ এখানে তরুণ, জীবনে খুব বেশি দেখেননি, কিন্তু আপনাদের এই ছোট্ট জীবনেও এমন মুহূর্ত এসেছে যখন আপনারা দুঃখ পেয়েই থেমে থাকেননি, কয়েকদিনের জন্য পুরোপুরি হতাশ হয়েছিলেন? এমনটা কি ঘটেছে? আর বেশিরভাগ কারোর সাহায্য ছাড়াই এর থেকে বেরিয়েও এসেছেন, বা হয়তো কোনো বন্ধু বা কেউ আপনাকে একটু পথ দেখিয়েছে, এসেছেন কি? এগুলো বাস্তব, এগুলো কোনো মতামত নয়।